নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বলবো, আপনারা যখন বাইরে বেরোন, সেটা কাছাকাছি হতে পারে কিংবা সার্ভিস করার জন্য বা কাজে যাওয়ার জন্য দূরে হতে পারে। মহিলা কিংবা পুরুষ, ছোট কিংবা বড়, সবাইয়ের জন্য বলবো যে আপনারা যখন বাইরে যাচ্ছেন তখন আপনাদের লাইফ প্রোটেকশান নেওয়া উচিত। মানে ধোঁয়া ধুলো এগুলো থেকে বাঁচার জন্য বা পথে কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য আপনাদেরকে কিছু জিনিসপত্র ক্যারি করা উচিত ব্যাগে করে। প্রথমত একটা ছোট ব্যাগ সবসময় নিচ্ছেন এবং একটা জলের বোতল অবশ্যই রাখছেন এবং ধোঁয়া ধুলো এগুলো থেকে বাঁচার জন্য চোখকে প্রোটেকশানের জন্য একটা গগল অবশ্যই রাখছেন, সানগ্লাস, আর একটা মাস্ক ইউজ করবেন। কারণ এখন গ্রীষ্মকাল, মানে নভেম্বর শেষ, ডিসেম্বর শুরু, তো এই সময় প্রচুর ধুলো এবং গাড়ির ধোঁয়া রাস্তায়। তো সেই জন্য বলবো আপনারা যদি মাস্ক ইউজ করেন প্রচণ্ড ধুলো থেকে বাঁচার জন্য, সেটা খুবই ভালো হয়। কারণ এই ধুলো বা ধোঁয়া অতিরিক্ত আমাদের নাকের মধ্যে গিয়ে বা চোখে ধুলো লেগে বা মুখের মধ্যে ধুলো চলে গিয়ে আমরা প্রচণ্ড অসুস্থ বোধ করি। সেটা বাচ্চা কিংবা বুড়ো কিংবা মধ্যবয়সী যেই হোক না কেন, তাদেরকে মাস্ক ইউজ করা উচিত এবং সানগ্লাস ইউজ করা উচিত। আর রাস্তায় যাতে জল তেষ্টায় কষ্ট না হয় সেই জন্য একটা জলের বোতল রাখবেন। হাঁচি কাশি যদি হয় তার জন্য একটা রুমাল ব্যবহার করছেন, সব সময়ের জন্য রুমাল রাখবেন ব্যাগের মধ্যে। তাহলে আপনারা সুস্থ সবলভাবে রাস্তায় চলতে পারবেন বা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। আর আপনারা কিছু ড্রাই ফ্রুট ক্যারি করতে পারেন। যাদেরকে বিশেষ করে বলবো বাচ্চা আছে, তারা বাড়ি থেকে কিছু ভালো বিস্কিট এবং জলের বোতল অবশ্যই রাখছেন, রুমাল, সানগ্লাস এগুলো অবশ্যই রাখবেন। বাচ্চাদেরকে যখন তখন খিদে পেয়ে যেতে পারে, সেক্ষেত্রে বলবো রাস্তার খাবার দাবার যখন তখন কিনে একদমই খাওয়াবেন না। বাড়ি থেকে যেগুলো খাবারগুলো নিয়ে যাবেন সেগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন এবং প্রোটেকশান নিয়ে চলবেন। তো বন্ধুরা, এই সময় ঠান্ডা গরম দুরকমই পড়ছে। একটা ছাতা নিয়ে যেতে ভুলবেন না। প্রচণ্ড রোদ্দুরে যখন বেরোচ্ছেন অবশ্যই একটা ছাতা ইউজ করবেন, কারণ সূর্যকিরণে আমাদের কষ্ট হতে পারে। যাদের মাথা ঘোরায় রোদ্দুরে বেরোলে তারা অবশ্যই ছাতা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। আগামী কোনো অধ্যায়ে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আর বলবো বন্ধুরা, আমার এই চ্যানেলটি কেমন লাগছে বা আমার বক্তব্য কেমন লাগছে সেটা আমাকে দয়া করে জানান। এর পরবর্তীকালে অন্যান্য ভিডিওগুলি সেইভাবে আমি প্রস্তুত করতে পারবো। আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা কমেন্ট করে জানান আর কী বিষয়ের উপরে আমার কাছে ভিডিও দেখতে চান। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।